আমি বেরোইনি। আর এই হচ্ছে আমার তুলসী মঞ্চ। তোমরা আর আজকে একটু বানাবো হচ্ছে রায়তা। তো কয়েকদিন আগে রায়তা বানিয়েছিলাম, তো বাড়ির সবার এত ভালো লেগেছে, তাই আবারও কিন্তু আমাকে ওই কাজটাই করতে হবে। তো দেখো এখানে হ্যান্ড মিক্সিটা আমি বের করে নিয়েছি। তো এর মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এগুলো একটু ছোট ছোট দাঁড়া করে আমি কুচিয়ে নেব। বেশ ভালো হয় এই হ্যান্ড মিক্সিটা না, আমার ভীষণ মানে ফ্লিপকার্ট থেকে আমি এটা নিয়েছিলাম। তো বলতে পারো অনেক দিন ধরে পড়েই আছে, সেভাবে কিন্তু কাজে লাগে না। আর এই রায়তা বানানোর জন্য কিন্তু ভীষণ আমার এটা মানে কাজে লেগেছে, বা বেশ সুন্দর করে এটা কিন্তু কুচো কুচো হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে দেখো লঙ্কাগুলো কিন্তু কেটে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো একদমই ঠিকঠাক মতো স্যালাডের জন্য মানে রায়তার জন্য রেডি হবে না। তো এটা বন্ধ করে দিচ্ছি। তো চলো এটা বানিয়ে নিই। আর চিকেনের জন্য দেখো এখানে ডালচিনি, লবঙ্গ, অল্প একটু জায়ফল, জয়িত্রী আমি নিয়ে নিয়েছি। যদিও জায়ফল জয়িত্রী দিই না, তবে আজকে মনে হলো একটু দেব। তো মশলাটাও আমি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত মশলা নিয়েছি। তো দুটো কাজ করে নেব, এটা পেস্ট করব আর রায়তার জন্য এটাও কিন্তু বানিয়ে নেব। সকালবেলার টিফিন তো বানাতেই হবে। আর আমার বাড়িতে কিন্তু সকালবেলা প্রতিদিনই বলতে পারো রুটিটা হয়। আর তোমরা তো জানোই যে রুটিটা আমি কয়েকটা করে বেলে তারপরে কিন্তু রুটিটা ভাজি, এতে আমার একটু সুবিধা হয়। তো চলো, এখন ভাতটা মোটামুটি হয়ে গেছে আর চলছে কিন্তু আমার সকালবেলা এই কিচেনের রান্নাবান্না। তো এখন টিফিনের জন্য রুটিটা বানাচ্ছি, যেটা হচ্ছে হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সে যাবে, প্লাস আমাদের বাড়ির সবার টিফিনের জন্য। তো চলো রুটিটা বানিয়ে নিই। রুটিটা ফুললে না ভীষণ ভালো লাগে, যে মানে মনটা শান্তি হয়, যে আটা মাখার যে কষ্টটা, সেই কষ্টটা আর হয় না, তাই না? আমার ক্ষেত্রে তো হয়। আর কয়েকদিন ধরে হাজব্যান্ডের এতটাই মানে অম্বল হচ্ছে, তো তার জন্য একদম রুটি বানানোর পর চাটুটা একটু ধুয়ে ওর মধ্যে কিন্তু গরম জল দিয়ে একটু ভিজিয়ে 10-15 মিনিট রাখার পর কিন্তু ওটা প্যাক করবো। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর ফোড়নে ডালচিনি, লবঙ্গ, এলাচ, টমেটো, পেঁয়াজ একটু জাস্ট ভাজা করে নিয়েছি। আর এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও কিন্তু অ্যাড করে দিলাম। যেহেতু আমার হাতে ক্যামেরাটা আছে, তাই সেভাবে নাড়তে পারছি না, তোমরা বুঝতেই পারছো, একটু কষ্ট করে দেখিয়ে নিও। আর আজকে একটু কুলেখাড়ার জুসও বানাবো, তাই এটা ভিজিয়ে দিয়েছি। চলছে কিন্তু আমার এই কিচেনে রান্না বান্নার যুদ্ধ। সকালের টিফিন থেকে লাঞ্চ সবটাই কিন্তু সময়ের মধ্যে যেভাবে আমি সমস্ত কাজ কমপ্লিট করি, তো এভাবেই কিন্তু করি। সবার আগে আমি যেটা করি, সমস্ত প্রিপারেশন করে নিয়ে তারপরে রান্নাটা করলে কিন্তু সময়টা বেশ কম লাগে। আমি তো এটাই করি। তো রান্না করতে করতে কোটা বাটা এগুলো কিন্তু আমার পক্ষে একেবারেই পসিবল হয় না, তাই আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে কিন্তু রান্নাবান্নাটা করার। আর এদিকে দেখো রায়তার জন্য কিন্তু এই স্যালাডটা একটু বানিয়ে নিচ্ছি। তো চলো,
দেখো খুব সুন্দর কিন্তু এই হ্যান্ড মিক্সি দিয়ে কিন্তু রায়তার জন্য রেডি হয়ে গেছে স্যালাড। তো এরপর ফ্রিজ থেকে যে দইটা বের করে নিয়েছি, হাফ মতো দই ছিল, তো হয়ে যাবে এটা দিয়ে। আর এই রায়তাটা আমার শ্বশুরমশাই ছেলের এতটাই ভালো লেগেছে যে বলার না। যখনই চিকেন কিংবা মাটন হবে তো তুমি কিন্তু অবশ্যই এই রায়তাটা বানাবে। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাকে এটা বানাতে হচ্ছে। আর বুঝতেই পারছো সকালবেলা অফিস টাইম, স্কুল টাইম, তো তার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজগুলো আমাকে কিন্তু গুছিয়ে গাছিয়ে একদম বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে কিন্তু সমস্তগুলো কমপ্লিট করতে হয়। তো দেখো বিট নুন দিয়ে দিয়েছি আর একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা বলতে পারিনি। তো ফাইনালি কিন্তু রায়তাটা রেডি হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দেবো আপাতত। এদিকে দেখো চিকেনটা বানাচ্ছি। প্রতিদিন কিন্তু এভাবেই চলে আমার কিচেনে যুদ্ধ। কিছু করার নেই, বাড়ির হাউস ওয়াইফ, আমাদের এগুলো করতেই হবে। তবে হ্যাঁ, সময়ের মধ্যে যে সমস্ত কিছু কাজ মানে কমপ্লিট করা যায়, তো সেটাই আর কি, বুদ্ধি খাটিয়ে একটু করলে কিন্তু হয়ে যায়। ফাইনালি কিন্তু আমার সমস্ত দেখো এখানে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি চিকেন, তার সাথে প্লেন ভাত, তার সাথে রায়তা। তো মোটামুটি এগুলো আপাতত আমি বানিয়ে নিয়েছি আর এখন দেবো হাজব্যান্ডকে খেতে আর সবার টিফিন। চলো, ছেলে যাবে স্কুলে, ওর সমস্ত জামা কাপড় এখানে মোটামুটি একটু রেডি করে দিয়েছি। আর হাজব্যান্ডে দেখো অফিসে কালিংয়ের বার্থডে ছিল, তো তার জন্য গিফটগুলো এখানে প্যাক করে রাখা হয়েছে। আর এই ছোট ছোট খুশিগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো যেহেতু ফ্লিপকার্ট থেকে এগুলো অর্ডার করা হয়েছে, তো তোমাদের সাথে এই যেহেতু ব্লগটা আমার একটু আগেই আমার রেডি করা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো ঘরের জন্য কিন্তু দুটো বাটাল আনা হয়েছে। একটা হচ্ছে হাজব্যান্ডের অফিসে যখন যায় সেটা একটা জলের বাটাল, আর একটা ছেলের জন্য ঘরে। তো এই দুটো বাটাল কিন্তু আমাদের ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে। এগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ ভালো। আর এর মধ্যে জল খেলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট তো হবেই না, তোমরা নিশ্চয়ই জানো। তো এগুলো কিন্তু আমি ফ্লিপকার্টে অফারে নিয়েছি। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশানে তোমাদেরকে লিংক দিয়ে দেব। তো এগুলোই এখন বের করে একটু আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো একটা যাবে হাজব্যান্ডের অফিসে আর একটা থাকবে বাড়িতে। একটু বেকিং পাউডার দিয়ে কিন্তু এটা আমি ধুয়ে নেব। আর এই তো দেখো এগুলো বের করতে করতে কখন যে প্লাস্টিকটা উড়ে গেছে বুঝতেই পারিনি। অ্যাক্সিডেন্ট এভাবেই হয়। আমি সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এখন ভয় পাচ্ছি যে এটা কীভাবে নামাবো। তো চলো, হাতটা আমার এখানে যায় না, মনে হচ্ছে হাজব্যান্ডকেই বলতে হবে। আর এখানে দেখো সমস্ত কিছু মোটামুটি রেডি করাই আছে। এখনো আমি বেরোইনি। আর এই হচ্ছে আমার তুলসী মঞ্চ, তোমরা জানো আমার ঘরের ভিতরে। তো পুজোটাও এখনো করা হলো না, তো এসে আমি পুজোটা করব। আর দেখো এখন বেরোবো। আর এই তো বৃষ্টি, ঠিক আছে, একটু বৃষ্টিটা কমলে তারপরে কিন্তু আমাকে বেরোতে হবে। 5 থেকে 10 মিনিট আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, বেরোতে পারছি না। তো আমি দেখিয়ে দিলাম দেখো বৃষ্টি কীরকম হচ্ছে। আর যেখানে যেখানে মেঘ হচ্ছে সেখানে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, একটু ওয়েট করে নিই, তারপর আবার বেরিয়ে যাব। তো চলো, মনে হচ্ছে একটু কমছে। তো এখন বাজে প্রায় 1:45, চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে। আর সেভাবে কিন্তু জামাকাপড়গুলো মেলতে পারিনি, যেহেতু স্কুলের মানে টাইম হয়ে গিয়েছিল, ছেলেকে আনতে হবে। তো আজকে হাফ ছুটি ছিল, সমস্ত কাজকর্ম সময়ের মধ্যে কমপ্লিট করে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবারও চলে এসেছি দেখো আমি ছাদে। আর ড্রেসটাও আমি চেঞ্জ করিনি। আর প্রকৃতিটা কিন্তু ভীষণই ভালো লাগছে। সকালবেলার দিকে একটু রোদ্দুর মানে ছিল, তারপর বৃষ্টি, তারপর আবার এখন দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো ফাইনালি আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি আর দোপাট্টাটা রেখেই একদম চলে এসেছি ছাদে। তো এরপর শ্বশুরমশাইকে খেতে দেবো, ছেলেকেও খেতে দেবো, আমিও খাবো। তো সকাল থেকেই তো চলছে সাংসারিক কাজকর্ম।
তো সকালের টিফিন থেকে লাঞ্চ যেভাবে কাজ করলে সময়ের মধ্যেই সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন প্রায় 1:45 বাজে, তোমাদেরকে বললাম। তো এভাবে গুছিয়ে গেছিয়ে কাজ করলে কিন্তু সংসারের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই কমপ্লিট করে নেওয়া যায়। তবে হ্যাঁ, কাজ করার আগে কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। সমস্ত কাজকর্ম যদি আইডিয়া অনুযায়ী প্রিপারেশন করে নেওয়া যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়া যায়। এটা তো আমি করি। আপনারা কীভাবে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট পরিবারে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর তো চলো, এখন যেহেতু ছাদে এসেছি, ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, তো এই সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব, তারপর করব আমরা খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট, তারপর ছেলের টিউশনের জন্য প্রিপারেশন করা, হোমওয়ার্ক করানো, তারপর তো আছেই। তো এভাবেই চলছে আমার সাংসারিক জীবন। তো আমাদের প্রত্যেকেরই বাড়ির যারা আমরা হাউসওয়াইফ, আমাদের প্রত্যেকের লাইফটা একরকম হলেও হয়তো একটু আলাদা। তো যাই হোক, আমি তো এভাবেই করি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।